আজকে আমি ফার্স্ট টাইম কোরাল মাছ রান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। শুরুতেই বলে দিই, আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সো ব্যাকগ্রাউন্ডে মাহফিলের সাউন্ড আসবে। সো এটা কিছু করার নাই, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি ভয়েস ওভার দিয়েই, সো এটাই থাকবেই। তো প্রথমটা প্রথমবারের মতোই আমি কোরাল মাছ রান্না করতেছিলাম। এটা মানে আরও 2-3 সপ্তাহ আগের ভিডিও। এটা আমার নানু বেঁচে থাকার আগের ভিডিও। মানে বেঁচে থাকার সময় আমি নানুর বাসায় গিয়েছিলাম আম্মুর সাথে। সো আম্মুর কাছে ছিলাম, তো তখনই আমি রান্না করেছি। তো এখন আমার নানুর কথা আমার খুব মনে পড়তেছিল। তো যাই হোক, আমি মাছটা যেহেতু রান্না করতেছি, ভাবলাম ব্লগ যেহেতু করেছি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন ধরে আমার কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না। তো এর মাঝখানে যেদিন মাছটা রান্না করেছিলাম না, সেদিন তার পরের দিন সকালবেলায় আমার নানু মারা গেছে, যার কারণে নানুর কথাটা আসতেছে, আমার খুব মনে পড়তেছে। সো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার নানুকে ব্যস্ত নসিব করুক। তো এখানে আমি কাঁচামরিচের তরকারিটা কাঁচামরিচ ব্লেন্ডার করে দেওয়া মাছটা রান্না করতেছিলাম। যেহেতু শীতকাল, সো কাঁচামরিচ আমাদের চিটাগংয়ের মানুষরা কাঁচামরিচের তরকারিটা খুবই পছন্দ করে। তো আমিও খুব পছন্দ করি, যার কারণে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। অল্প একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি। তারপর এখন এই মশলাটাকে কষিয়ে নিব। ও হ্যাঁ, এখানে আমি হলুদ দিয়েছি, আপনারা জিরা তারপর ধনিয়া গুঁড়াটাও একটু একটু দিতে পারেন, যেটা আমিও দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিয়েছি, আপনারা দেখেছেন। এখন সুন্দর করে কষিয়ে দেখেন অনেকটাই তেল বেরিয়ে আসছে, তার মানে আমার মশলাটা একদমই ডান। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের চিটাগংয়ে তো মাছ ভাজি করে রান্না করে না, ডিরেক্ট মাছ রান্না করে, যার কারণে কাঁচা মাছ রান্না করে। সো এখন যেহেতু মাছটা একটু নরম টাইপের ছিল, আমার কাছে মনে হচ্ছিল, তো মাছটা যখন আমি ভাজি করেছি তখন একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই। বাট রান্না করেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো এখন সুন্দর করে এভাবে রান্না করার কারণ যেহেতু সুমন আসবে, সো মাছ ভাজি করা ছাড়া না মাছ রান্না খায় না, তাই ওর জন্য এভাবে ভাজি করে রান্না করতে হয়েছে। তো এখন আমি সুন্দর করে মাছটাকেও ভালো করে কষিয়ে নিব। যেহেতু ভাজি করেছি, খুব বেশি কষানোরও প্রয়োজন নেই, তারপরও আমি কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন সুন্দর করে সিদ্ধ করে নিব। অনেকক্ষণ করে আমি একটু চামচ দিয়ে না নেড়ে আমি ডেক্সিটাকে একটু নাড়া দিচ্ছিলাম, যাতে মাছটা না ভাঙে, মাছটা যাতে সুন্দর থাকে। এই জন্য ট্রাস্ট মি, মাছটা খেতে খুবই মজা হয়েছে। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ আমি কোরাল মাছ আগে কখনো রান্না করে নাই। তারপর রিসেন্টলি আমি একটা কোরাল মাছের রেসিপি শিখেছি একটা আপু থেকে। সো আমি এটা পরে আর তোমাদের সাথে শেয়ার করব। পরে আমার কাছে দেখে খুবই লোভনীয় মনে হয়েছে। তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মাছ অলমোস্ট ডান। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আর একটু রাখবো। রাখার পর আমার মাছটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চুলার উপর বসায় রাখবো। সো এই আমার মাছের ফাইনাল লুক। সবাই কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।